৩৩ জন শিক্ষক শিক্ষিকার বদলি নিয়ে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে। এর কারণ কি, কিভাবে এই ট্রান্সফার হয়েছে, কি কি অভিযোগ রয়েছে, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। সম্প্রতি উত্তরবঙ্গ থেকে কলকাতার একটি হিন্দু স্কুলে বদলি করা হয়েছে একজন শিক্ষিকাকে। সরকারি স্কুলের শিক্ষকদের একটি সংগঠনের নেতা সৌগত বসু বলেন, এটা নিয়মবিরুদ্ধ। কোনো সরকারি বয়েজ স্কুলে কোনো শিক্ষিকাকে নিয়োগ বা বদলি করা যায় না। শুধু এটাই নয়, এই বদলি ঘিরে উঠছে ভুরি ভুরি অভিযোগ। একদিকে যেমন দীর্ঘদিন বদলির প্রত্যাশী বর্ষিয়ার শিক্ষকদের অগ্রাহ্য করা হয়েছে, তেমনি একেবারে নতুন শিক্ষকদের তুলে আনা হয়েছে কলকাতায়। বদলির আবেদনই জানাননি এমন এক শিক্ষিকাকে পুরুলিয়া থেকে কলকাতার একটি সরকারি স্কুলে আনা হয়েছে। ক্যানিং বা নামখানার মতো এলাকা থেকে কলকাতার স্কুলে দুজন শিক্ষককে আনা হয়েছে, অথচ কৃষ্ণনগরে কর্মরত এক প্রবীণ শিক্ষক অবসরের পূর্বে কলকাতায় আসার আবেদন জানিয়েছিলেন, সেটি গুরুত্ব পায়নি। আরও একটি বিষয়ে বিতর্ক হচ্ছে, সেটি হচ্ছে বেশ পুরনো এবং ঐতিহ্যশালী যে 39টি সরকারি স্কুল রয়েছে, আগে সেই স্কুলগুলির মধ্যেই শিক্ষকদের বদলি হতো। তবে সাম্প্রতিককালে কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্প BIGS পরিচালিত মডেল স্কুল এবং নিউ ইন্টিগ্রেটেড স্কুল থেকেও শিক্ষকদের এই প্রাচীন স্কুলগুলিতে বদলির ধারা শুরু হয়েছে। এই অর্ডারেও সেই ধারা বজায় রাখা হয়েছে। শিক্ষা মহলের মতে ঐতিহ্যশালী স্কুলগুলিতে যে পদ্ধতিতে নিয়োগ হয় তার চেয়ে মডেল স্কুল বা নিউ ইন্টিগ্রেটেড স্কুলগুলির নিয়োগ পদ্ধতি আলাদা, ফলে শিক্ষকদের মানেও তফাৎ হয়। সমস্ত শিক্ষককে এক করে ফেললে প্রাচীন স্কুলগুলির মান কমে যাবে বলে আশঙ্কা করছে তারা। আরেকটি শিক্ষক সংগঠনের নেতা সঞ্জয় চক্রবর্তী বলেন, বদলি প্রয়োজনীয়, কিন্তু এক্ষেত্রে অনেক যোগ্য শিক্ষকই বদলির সুযোগ পাননি। সরকারের কাছে আমাদের আবেদন, বিষয়টি ফের খতিয়ে দেখা হোক। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি স্কুলের কথা বলা হয়েছে। এই যে অভিযোগ জমা পড়েছে সেটা কিন্তু সরকারি স্কুলের ক্ষেত্রে। ধন্যবাদ।